recording as well. আমি যদি লাস্ট দিনের কনসেপ্টটা ধরে আগাই, we all remember লাস্ট ক্লাস থেকে যে আমার এফএক্স গ্রাফের কোন ফিচারটা আমাকে ওয়ার্ক ডান অথবা এনার্জি দেয়। এফএক্স গ্রাফের কোন জিনিসটা দেয় গাইজ? আমাকে এফএক্স গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ দেয়। এখন ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ when the graph is a straight line. আমি একটা এফএক্স গ্রাফ আঁকি। Let's say I have an fx graph like this. Okay, so a graph under the area বের করা, it's the easiest thing ever. All I have to do is just find out this area, and যদি straight line হয়, you know area টা খুবই obvious, half into base into height করলেই I'll get the area under this graph, right? এটা নিয়ে I hope কারো কোনো confusion নাই। না, লিখতে হবে না কিছু, লিখতে হবে না, ডোন্ট ওয়ারি। রাইট, কিন্তু এটা তো স্প্রিংস এর জন্য ধরলাম। হোয়াট ইফ আই হ্যাভ দ্য এক্সাক্ট সেম থিং বাট দিস টাইম নট ফর আ স্প্রিং? যদি আমার কাছে এই সেম জিনিসটা হয় বাট ফর আ রাবার ব্যান্ড, হোয়াট ডু আই ডু দেন? মার্জুক, তুমি কি আরেক ডিভাইস দিয়ে লগ ইন করতেছো? মার্জুক, চ্যাটে লিখো একটু। মার্জুক ওয়াফি, আর ইউ লগিং ইন ফ্রম অ্যানাদার ডিভাইস? নেক্সট আসো। Right, but what if I have a graph like this? আমার যদি রাবার ব্যান্ডের জন্য গ্রাফ দেয় something like this, তুমি নো যে রাবার ব্যান্ডেরটা পারফেক্টলি এরকম স্ট্রেট হয় না। এইটা তো খুবই ইজি, হাফ ইন্টু এফ টাইমস এক্স, এটা দিয়ে বের করে ফেলা যায়। বাট এইটা আমি কিভাবে বের করব? Now this is not easy guys, প্লিজ খেয়াল করে দেখো। এইটা আমার বের করার জন্য we have two methods, একটা হলো estimation method, that is the worst method ever, and the other one is স্কোয়ার কাউন্টিং মেথড। আজকে আমাদের এই স্কোয়ার কাউন্টিং মেথডটা নিয়ে ডিসকাশন। সবাই খুব কেয়ারফুলি আমার কথা শোনো, কোনো জায়গায় কোনো রকম কনফিউশন হলে সাথে সাথে আমাকে জিজ্ঞেস করো। আজকে উইল বি ডিসকাসিং দ্য স্কোয়ার কাউন্টিং মেথড। আচ্ছা, এই স্কোয়ার কাউন্টিং মেথডের কনসেপ্ট কি? why don't we look at the same thing, the exact same thing from a question paper যেটা অলরেডি আমাদের এক্সামে আসছে। টেক a look at this, আমি অলরেডি রেডি করে রাখছি তোমাদের জন্য। Not this, question 2 টা। Everyone please go to question 2, দেখো একটু কি বলছে কোশ্চেনটা। কোশ্চেনটা পড়ো সবাই।
Everyone, question টা পড়ছো? Guys, did you all go to the question? Yes, sir. Okay, তারপর দেখি। এইটা আমি কিভাবে ফিগার আউট করব? Half fx is not going to work. Hello, everyone. Half fx দিয়ে this cannot be done. This is where you come up with the concept of square counting method. দেখো, idea is pretty simple. আমি এই জায়গা থেকে একটা লাইন টেনে নিচে নিয়ে আসি। আগে একটা হেডস আপ দিয়ে রাখতেছি গাইস, এইখানে যখন তুমি যদি চেক করো মার্কস স্কিমও দেখো, ইউড সি যে একদম পারফেক্টলি কারো এক্সাক্ট অ্যান্সার হতে পারে না এই স্কোয়ার কাউন্টিং মেথডে। সবসময় একটা রেঞ্জের ভিতরে অ্যান্সার থাকে। অ্যান্সার ইজ অলওয়েজ উইদিন এ রেঞ্জ। as long as your answer is within the range, you are through. তোমার অন্য কিছু নিয়ে আর চিন্তা করতে হবে না। সবাই শুনছো কি বললাম এভরিওয়ান? ওকে, তারপর দেখি। ফার্স্ট রেসপন্সিবিলিটি হলো আগে আমার নাম্বার অফ কমপ্লিট স্কোয়ারস কাউন্ট করে ফেলা। This is a question from the question paper that has already appeared in your examination. আজকে আমাদের টপিক এইটাই। So I thought যে why don't we just see directly from the question paper যে exactly আমাদের এক্সামে কিরকম কোয়েশ্চেন আসে। ইজিয়েস্ট ওয়ে হলো সবার আগে নাম্বার অফ কমপ্লিট স্কোয়ারস কয়টা আছে কাউন্ট করে ফেলা। এটা একদম অবভিয়াস, এখান থেকে স্টার্ট করি। দিস ইজ 1 2 this is 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 গাইস, একটু এদিক সেদিক হলে কিছু যায় আসে না, মানে একটা পুরোপুরি বাদ দেওয়া যাবে না। বাট ধরো এই জায়গায় এতটুকু কম আছে, এই জন্য কি আমি এটাকে পুরোপুরি বাদ দিয়ে দিব? অফকোর্স নট। এটাকেও would consider to be one complete square। কত পর্যন্ত? 25 26 27 28 29 30 and you have 31. Guys, please look at this very carefully. What's going on here? I have 31 complete squares. Okay, and then what? এই জায়গায় একটু আছে আমার, যদি এই জায়গাটা আর এই জায়গায় একটু কম, এটাকে যদি উঠাই নিয়ে আমি এখানে বসাই দেই, আর ইউ নো হোয়াট, এই জায়গাটাতে পড়ে যাই, এটা যদি আমি এখানে বসাই দেই, এটা গ্রাফের ভিতরে কিন্তু this is inside the graph but this part is missing। আমি যদি এটাকে এই জায়গায় বসাই দেই, 31 ছিল তো, this becomes 32। how about this one as well? এতটুকু পার্ট মিসিং একটা কমপ্লিট থেকে, আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, this becomes actually 32। তো আমি 32টা উপরে লিখি, তাহলে আমার ট্র্যাক রাখতে ইজিয়ার হবে। this will be 32 আর এটা যদি এখানে বসাই দিই, this is 33। guys, let me stop you right there. আগে আমাকে বলো সবাই বুঝতেছো নাকি what's going on? যদি তোমার এই জায়গায় না বুঝো, এত কষ্ট করে আমি একদম শেষ করে ফেলার পর যদি বলো আমি বুঝি নাই, তখন আমার জন্য খুব টাফ হয়ে যাবে। স্যার আরেকবার দেখান। ওকে ওকে ওকে, কমপ্লিট গুলা নিয়ে কি প্রবলেম হচ্ছে কারো গাইস?
কমপ্লিট স্কোয়ারস নিয়ে কি প্রবলেম আছে কারো? নো স্যার, ওই যে আপনি যে জয়েন করে করে যেগুলো দিলেন ওগুলো একটু ঠিক আছে ওখানে আরেকবার দেখাচ্ছি, নো প্রবলেম। কম্বাইন করে আরেকবার দেখাচ্ছি। I start from here. 30 তো এখানে হয়ে গেছিল, this is 30, this is 31. You start from here. আমি এইটাকে কনসিডার করি, এই স্কোয়ারটা। You cannot call this one complete square. এখানে 31 তো তুমি চাইলে এখানে 32 লিখতে পারো না। কেন পারো না? বিকজ এতটুক পার্ট মিসিং। বাট তুমি যদি এই জায়গাটা দেখো, this part is part of the graph, গ্রাফের আন্ডারেই তো। তাহলে আমি যদি আমি যদি এই পার্টটাকে এই জায়গার সাথে লিংক করে ফেলি, এটাকে যদি এই জায়গায় ঢুকাই দেই, তাহলে দেখো তো ওয়ান কমপ্লিট হয়ে যায় না? মানে এই পুরোটাকে মিলে একটা কমপ্লিট কনসিডার করতে পারি, বিকজ এই পার্টটা মিসিং, এই পার্টটা এক্সট্রা। তাহলে যদি এটাকে জাস্ট আমি এখানে বসাই দেই, দেখো তো এটা একটা ট্রায়াঙ্গেলের মতো, এই জায়গায় একটা ট্রায়াঙ্গেল, এটাকে এখানে ফিট ইন করলেই কিন্তু 31 তো এটা হয়ে যায় আমার 32 নাম্বার কমপ্লিট স্কোয়ার। এবার বুঝছো নাকি সবাই বলো? গাইস বসানোর পার্টটা কি সবার ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, নেক্সট আসি। এটা যদি 32 হয়, এই পার্টটা বেসিক নিয়ে বসায়, why can I not do the exact same thing with these two pieces? দেখো তো আমি যদি এই পিস আর এই পিস কনসিডার করি, এটাকে এখানে বসাই দিলে কিন্তু এই যে এই পার্টটা যদি আমি দেখি, এই স্কোয়ারটায় এতটুকু মিসিং ছিল, what if I just take it and place it here? তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যায় 32, this becomes 33. সবাই বুঝতেছো এভরিওয়ান? ইয়েস স্যার। Okay, great. 33. Okay. অল্প একটু বাকি, এটা কোথায় আছে আই ডোন্ট নো, বাট আমি যদি এটাতে আসি, এইখানে এতটুক মিসিং, এখানে এতটুক এক্সট্রা আছে, এটা যদি আমি এখানে বসাই দিই, 33 পর্যন্ত ছিল, তাহলে এটা কি হয়ে যাবে 34। স্যার এটা কি আমাদের চোখের আন্দাজে সব ইয়ে করতে হবে নাকি অ্যাকচুয়ালি বক্স গুলো করতে হবে? এটা এস্টিমেশন মেথড, দিস ইজ হোয়াট ইউ কল এস্টিমেশন মেথড। একটু এদিক সেদিক হতে পারে, এই জন্যই বললাম তুমি যদি এটার অ্যান্সার চেক করো, which I'll show you guys the answer, don't worry, you'd see the answer is in a wide range. As long as your answer is within the range, you'll get full marks, no problem. বুঝতেছো কি হচ্ছে এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে, দেন কি কি বাকি রয়ে যায় দেখি। আমি যদি এইটাকে এখানে বসাই দিই, 34 পর্যন্ত ছিল, তাহলে এটা হয়ে যাবে 35। This is 35. এটাকে যদি আমি এখানে বসাই দেই, 35 পর্যন্ত ছিল, this becomes 36. And finally এটাকে যদি এখানে বসাই দেই, this becomes 37. 37 হইল, বাট গাইস খেয়াল করে দেখো আমার কিন্তু এখনো কিছু কিছু বাকি রয়ে গেছে। 37 পর্যন্ত হয়েছে, বাট আই এম স্টিল লেফট উইথ সাম। কি কি জায়গা বাকি দেখো তো, এই জায়গাটা বাকি, এই জায়গা বাকি, এই দুইটাকে মিলায় একটা কিন্তু কমপ্লিট হয় না গাইস, এই দুইটা মিলালেও আই উড সে হাফ হয়, আর এটাকে তুমি ওয়ান কনসিডার করতে পারো। এই তিনটা পার্ট বাকি ছিল আমার,
ম্যাচ করানো। কত পর্যন্ত ছিল আমার 37, এটাকে যদি দিলাম 38 আর 0.5, সো দিস ইজ 38.5, একদম কমপ্লিট নাম্বার অফ স্কোয়ার যদি কাউন্ট করি, অর ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কনসিডার দিস 40, তোমার ডিসক্রিপশন অনুযায়ী, ইটস ফাইন। গাইস স্কোয়ার কাউন্টিংটা কি সবাই বুঝছো? কাউন্ট যে করলাম, everyone, did you see how I counted the number of squares পুরোটার ভিতরে? Yes, sir. সো এটাকে যদি আমি 38.5 ছিল, রাইট? না সরি 39, 37 তো এখানেই, এটা আমি 38 ধরতে পারি, 38.5, ফাইন, লেটস স্টিক টু 38.5 স্কোয়ারস। কারণ এটা পুরোটা মিলে একটা হয় না আসলে, 38.5 ধরতে পারি আমি। ওকে, what is my next step? 38.5 squares আমি কাউন্ট করলাম। what is my next step? My next step is unitary method, একদম plain and simple unitary method. let me explain কিভাবে। এক্সটেনশনের ভ্যালুটা দেখো, যে ভ্যালু তুমি নাও টাইমস 10 to the power -2 মাথায় রেখো। আমি যদি এরিয়া অফ 1 square বের করতে চাই, what will be the area of 1 square guys? খেয়াল করে দেখবা, আমি যদি এই জায়গায় area of 1 square বের করতে চাই, what will be the value of area of 1 square? একটা স্কোয়ারের এরিয়া, এই ভ্যালুটা কত হবে গাইস? what is this value বলো একটু? So 2.5. 2.5, correct, this is 2.5, আর এই ভ্যালুটা কত হবে গাইস? 0.5 0.5, exactly guys, 0.5 একটা অনেক লার্জ পার্সেন্টেজ অফ স্টুডেন্টস অ্যাকচুয়াল এক্সামে 0.5 নিয়ে কাজ করে, বাট তুমি যদি 0.5 নিয়ে পুরোটা অ্যান্সার করা স্টার্ট করো, will that be right or wrong everyone? Wrong. of course wrong, তার কারণ দেখো পাশে 10 to the power -2 ছিল, তাহলে এইটার যদি আমি একটা স্কোয়ারের এরিয়া বের করতে চাই, this is 2.5 into 0.5 into 10 to the power -2, করে দেখো তো কত আসে এই এরিয়াটা everyone? 2.5 into 0.0125. এটা করলে আসে কত গাইস? 0.0125 0.0125, রাইট? 0.0125, ওকে। আর আমি তোমাকে কিন্তু আগেই বলছি যে পুরাটা আমার ইউনিটারি মেথড, দেখো তো কিভাবে গাইস। আর তুমি নিউটন ইনটু মিটার করলে কি পাই আমি? নিউটন মিটার, ওর ইকুইভ্যালেন্ট ইউনিট হলো জুল। একটা স্কোয়ার কতটুক এনার্জিকে রিপ্রেজেন্ট করে? 0.0125 জুল। and you tell me how many squares do I have? 38.5 squares। তাহলে এরিয়া অফ 1 স্কোয়ারের ভ্যালু যদি এটা হয়, তাহলে এরিয়া অফ 38.5 স্কোয়ারস, এটার ভ্যালু কত হবে গাইস? আমি কিন্তু ফার্স্টেই বলছি ইউনিটারি মেথড, জাস্ট 0.0125 ইন্টু 38.5, 0.48125 0.48125. 0.48, আর গাইস এরিয়া under the graph as in fx graph আমাকে কি দেয়? energy or work done, so this is the energy stored or the work done on the rubber band. take your time guys, এটা তোমারই পুরোটা রেকর্ডিংই তো আছে, তো তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, all you have to do right now is understand. একটু ট্রিকি বিকজ এখানে চোখের আন্দাজে অনেক কিছু করতে হয়। tell me যে এই পার্টটা বুঝতে কারো কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি? take your time, একটু দেখো। আমাকে একটু টাইম দাও, আমি একটা জিনিস দেখাই দিই তোমাদেরকে।
একটু wait please. This question guys is from আমি ইয়ারটা বলে দিচ্ছি তোমাদেরকে এই কোশ্চেনটা হলো অক্টোবর 2017 এর অক্টোবর 2017 কোশ্চেন নাম্বারও বলে দিচ্ছি 14 অক্টোবর 2017 কোশ্চেন নাম্বার 14 সো লেট মি জাস্ট সি যে আমার মানে আমার অ্যানসারটা ওদের রেঞ্জের ভিতরে আসছে নাকি অক্টোবর 2017 তো আমার স্ক্রিন শেয়ারিং অফ করে দিচ্ছি Guys, you can switch off the cameras. তোমাদের অ্যাটেন্ডেন্স নাও হয়ে গেছে অ্যাটেন্ডেন্স নাও হয়েছে তুমি সুইচ অফ করতে পারো ক্যামেরা নো প্রবলেম মার্কস স্কিম অক্টোবর 17 কোশ্চেন নাম্বার 14 মনে হয় কোশ্চেন নাম্বার 14 গাইস দেখো রেঞ্জটা দেখো 0.46 থেকে 0.48 আমার অ্যানসার কত আসছিল রাউন্ড অফ করলে 0.48 which is perfectly within the range গাইস সবাই বুঝতে পারছো Yes, sir. Yes, sir. ওকে টেল মি এটা কি খুব কঠিন লাগতেছে কারো কাছে এখন আর এই স্কয়ার কাউন্টিং মেথড No, sir. there is another method guys there is another method কিন্তু আমি যখন পড়ানো স্টার্ট করি ইন 2007 থেকে 2022 তে আমি বলবো প্রথম 10 বছর আমি স্কয়ার কাউন্টিং মেথড করাই নাই দেখাইছি ক্লাসে বাট আমি সব সময় করতাম there is this method called estimation method and I used to see আমার অ্যানসার রেঞ্জের ভিতর পড়ে আমার স্টুডেন্টদের অ্যানসার জীবনও রেঞ্জের ভিতর আসে না আমি জানি না কি মিস্টেক করে বাট এই রেঞ্জের ভিতর আসে না দেন 3 বছর আগে আমি ডিসাইড করলাম না এটাতে অনেক বেশি রিস্কি হয়ে যাচ্ছে মেথড ঠিক আছে কিন্তু রেঞ্জে না আসার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টরা মার্ক লুজ করতেছে বিকজ আমার এস্টিমেশন আর স্টুডেন্টদের এস্টিমেশন তো এক না খুবই স্বাভাবিক দেন আই কাম আপ উইথ দিস কনসেপ্ট যে লেটস ডু উইথ স্কয়ার কাউন্টিং মেথড একটু টাইম কনজিউমিং আই নো ইটস কোয়াইট টাইম কনজিউমিং কিন্তু উইথ প্র্যাকটিস ইট ইজ নাথিং ইম্পসিবল আর ওকে সুবাহা বললা জেন ও লেভেল এক্সামে আসছিল এই টাইপের একটা কোশ্চেন কিন্তু আমার মনে হয় না এরিয়া বের করতে দিছিল কাউন্ট করে এরিয়া কি বের করতে দিছিল ওকে সো আমি সবসময় সাজেস্ট করব ইউ অল গো উইথ দ্য স্কয়ার কাউন্টিং মেথড এন্ড লেট মি শো ইউ যেহেতু সিলেবাসে আছে জীবনও তোমাকে বলবে না ইউজিং এস্টিমেশন মেথড তোমাকে কখনো স্পেসিফাই করে দিবে না যে এই মেথডেই করতে হবে বাট লেট মি জাস্ট শো ইউ ওই এস্টিমেশন মেথডটা কি আরে হয়ে গেল একটু দাঁড়াও দিস ইজ দ্য ওয়ান তোমাকে আমি এখনই দেখাই দিচ্ছি এস্টিমেশন মেথডে কিভাবে করে এই যে দিস ইজ দ্য এস্টিমেশন মেথড আই ডোন্ট লাইক দিস এট অল বিকজ আমি এস্টিমেট করলে আমার অ্যান্সার আসে স্টুডেন্টদের অ্যান্সার আসে না estimation methodটা goes like this estimation methodটা goes like this যে তোমার you have to turn this shape into a non-geometric shape and what non-geometric shape can this be একটা triangle বানাইতে হবে এই কার্ভ থেকে you have to turn this into a triangle আর কার্ভ থেকে ট্রায়াঙ্গেল বানানোর সময় তোমার মাথায় রাখতে হবে সেটা হলো area included must be equal to area excluded included area আর excluded area যেন আমার সেম থাকে এইটাই হলো ভেজালটা গাইস কিভাবে তুমি চোখের আন্দাজে মোর অর লেস সেম রাখবা আমি তোমাকে এক্সপ্লেইন করতেছি খেয়াল করে দেখো area included আর excluded এর পার্টটা let me explain গাইস সবাই কি দেখতেছো বোর্ড एवरीवन Yes, sir. এখনো মুখে বোর্ড চলে আসে ওকে কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে প্লিজ আমাকে সাথে সাথে জিজ্ঞেস করো এই পার্টটা আমি ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি এই পার্টটা আমি ব্ল্যাক
দিয়ে শেড করলাম। ওকে, এই পার্টটা আমি শেড করলাম। দিস ওয়াজ ইন দ্য গ্রাফ, বাট দেখো তো আমি যখন রেড লাইন দিয়ে দিলাম আই হ্যাড এক্সক্লুডেড দিস পার্ট। কনভার্সলি লুক এট দিস পার্ট, এর আমি আরেকটা ডিফারেন্ট কালার ইউজ করব, রেড না, লেটস ইউজ ব্লু। আমি যদি এই পার্টটা চুজ করি ইউড সি যেটা কিন্তু গ্রাফের ভিতরেই ছিল না, এটাকে আমি উল্টা আবার ইনক্লুড করলাম। এখন তুমি আরেকটা পার্ট দেখো, এই পার্ট আমি আবার এক্সক্লুড করলাম। এখন ওদের লজিক অনুযায়ী এই পার্ট আর এই পার্ট অ্যাড করলে বিকামস ইকুয়াল টু দিস পার্ট। গাইস দেখো, শুনতেই তোমার কাছে এরকম ক্রেজি আর উইয়ার্ড মনে হচ্ছে, আর করতে easy. It is easy to do it. All you have to do is just turn this into a non-geometric shape. As in, এই কার্ভটাকে একটা ট্রায়াঙ্গেল বানাবা। ট্রায়াঙ্গেল বানানোর সময় এস্টিমেট করে নিতে হবে যে কার্ভের আন্ডারে যতটুকু এরিয়া ছিল, তোমার এই ট্রায়াঙ্গেল যেটা এস্টিমেট করে বের করছো সেটার আন্ডারেও ঠিক ততটুকু এরিয়া, which is not easy, trust me when I say this. এই মেথড দিয়ে করলে, আমি তো বললাম 10 বছর ধরে আমি দেখে আসতেছিলাম, ম্যাক্সিমাম স্টুডেন্টদের অ্যান্সার রেঞ্জের বাইরে আসে। ম্যাক্সিমাম স্টুডেন্টদের অ্যান্সার রেঞ্জের বাইরে আসে, whereas স্কোয়ার কাউন্টিং মেথড দিয়ে করলে রেয়ারলি আমি দেখছি কোন স্টুডেন্টের অ্যান্সার রেঞ্জের বাইরে আসতে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের অ্যান্সার রেঞ্জের ভিতরে আসে। Then I decided no, forget the estimation method, let's stick to square counting. আর স্কোয়ার কাউন্টিং মেথডটাকে যদি আমি ইন ওয়ার্ডস এ তোমাদেরকে বলি, মনে রাখার সিম্পলেস্ট ওয়ে কি, স্টেপস গুলো তোমাদেরকে বলে দিচ্ছি। সবার আগে কাউন্ট দ্য নাম্বার অফ স্কোয়ারস, কমপ্লিট ইনকমপ্লিট কথা না, কাউন্ট দ্য নাম্বার অফ স্কোয়ারস আন্ডার দ্য গ্রাফ করলাম। These are the number of squares under the graph. Next, unitary method, একটা স্কোয়ারের এরিয়া বের করবা। একটা স্কোয়ারের এরিয়ার যদি এই ভ্যালু হয়, এতগুলা স্কোয়ারের এরিয়া কি হবে, এইটা ইনটু নাম্বার অফ স্কোয়ারস। তাহলে এটাকে ওয়ার্ডসে বললে কি হবে, এরিয়া অফ ওয়ান স্কোয়ার টাইমস নাম্বার অফ স্কোয়ারস। আমি যদি ওয়ার্ডসে বলি, মাঝে মাঝে তোমাকে এক্সামে লিখতে বলে যে এক্সপ্লেইন ইন ওয়ার্ডস, তুমি এটা কিভাবে করবা, ভ্যালু বের করতে বলে নাই, মেথডে ডেসক্রাইব করতে বলে। সো দ্য মেথড ইজ এরিয়া অফ ওয়ান স্কোয়ার টাইমস নাম্বার অফ স্কোয়ারস gives the area under the graph. Guys, একদম ওয়ার্ডসে বলে দিলাম, প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে। এতটুকু বুঝতে কারো কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি? এভরিওয়ান, সবার কি ক্লিয়ার? গাইস, কারো কোনো কনফিউশন আছে? একটু জোরে বলো প্লিজ। No, sir. ওকে, গ্রেট। এটা যদি শেষ হয়ে যায় তাহলে উই আর ডান উইথ হুকস ল এন্ড এভরিথিং। আজকে আমরা আমাদের নতুন টপিক স্টার্ট করব। টুডে উইল বি স্টার্টিং আ নিউ টপিক, যেটার নাম হলো স্ট্রেস স্ট্রেইন। আর হুকস ল আর ডিফরমেশন নিয়ে আগে যা যা জিনিস ছিল, আই উইল গিভ ইউ গাইস সাম অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা এইবার যেটা তোমাদের অ্যাসাইনমেন্টটা করতে হবে, ইউ ক্যানট just randomly do it, no. এবার অ্যাসাইনমেন্টটা একটু ডিফারেন্ট হবে। লেট মি শো ইউ অ্যাসাইনমেন্টটা কোন ফরম্যাটে হবে। আমি A2 দেরকে, A2 মেয়েকে এরকম একটা অ্যাসাইনমেন্ট দিছি, তোমাদের অ্যাসাইনমেন্টটা আমি দেখাই দিচ্ছি যেটার ফরম্যাটটা কিরকম হবে, নোটিস করে দেখো। স্ক্রিনটা দেখো। ওকে, যদিও তোমাদের ম্যাগনেটিজম অ্যাসাইনমেন্ট না, দিস ইজ ফর A2। আমি জাস্ট তাড়াতাড়ি দেখা দিচ্ছি, ক্লিয়ার করলেই ইউ সি দিস ইনস্ট্রাকশনস। ওকে, এরকম দুইটা জিনিস পাবা তুমি। একটা হলো দ্য পিডিএফ, যেটা তোমার ক্লিক করলে কোয়েশ্চেনস গুলা পাবা, আর আরেকটা তুমি ফর্ম পাবা। ফর্মে ক্লিক করলে হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, গাইস স্ক্রিন দেখতেছো সবাই? Yes, sir. অ্যানসারটা যেই পেজের ভিতর লিখবা সেটাকে ছবি তুলে ইউ টার্ন দিস ইনটু আ পিডিএফ এন্ড ইউ আপলোড দ্য পিডিএফ হিয়ার, দিয়ে সাবমিট করলেই আমার কাছে চলে আসবে। সবাই কি বুঝতে পারছো? Yes, sir. ওকে, বিকজ এই জিনিসগুলো তোমার কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকতে হবে। নেক্সট চলে যাই। If you're done with this, what do we do next? Okay, আজকে আমরা আমাদের নতুন টপিক স্টার্ট করব, যেটার নাম, জি স্যার বলেন। স্যার, আমার ফ্লুইড মেকানিক্স একটা কোশ্চেন ছিল।
ফ্লুইড মেকানিক্সে তাহলে আমাকে একটু মেসেঞ্জারে জিজ্ঞেস করো, এখন তো সলিডসে চলে আসছি। কোনো ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন থাকলে আমাকে মোস্ট ওয়েলকাম টু আস্ক মি ইন মেসেঞ্জার। ওকে, I'll try to answer all of them. This is our topic for today: stress, strain and Young modulus. সবাই নোটিস করি। সো স্ট্রেস মানে কি? এই স্ট্রেস মানে কিন্তু মেন্টাল স্ট্রেস না, অফকোর্স প্রিটি অবভিয়াস। স্ট্রেস হলো ফোর্স পার ইউনিট এরিয়া, আর ইউনিট হলো প্যাসকেল। তুমি বলো হোয়াট দ্য হেল, ফোর্স পার ইউনিট এরিয়া আর প্যাসকেল তো আমার ইসের ইউনিট, প্রেশারের ইউনিট, তাই না? ফোর্স পার ইউনিট এরিয়া আর প্যাসকেল, দিজ আর ইউনিটস অফ প্রেশার অ্যান্ড ডেফিনিশন অফ প্রেশার। তাহলে স্ট্রেস আর প্রেশার কি সেম জিনিস? অফকোর্স নট। The other unit for stress can be Newton per meter square. তুমি বলবা এইটাও তো আমার প্রেশারের আরেকটা ইউনিট হয়। Even though pressure and stress have the same units and similar equations, they are not the same quantities. Please মাথায় রেখো guys, এটা নিয়ে আমি অনেক স্টুডেন্টদের কনফিউজ হতে দেখি। They mix up pressure and stress. Pressure and stress are not the same quantities. Pressure is given by a force that acts externally over the area of contact, whereas stress is given by the force that acts internally over the cross-sectional area throughout the entire length of the material. And this is one of those paragraphs or statements যেটা তুমি আরো 10 বার পড়লে 10 বার different ওয়েতে কনফিউজ হবা। So let's not waste time. Let's identify the keywords from here, then we'll take it from there. Pressure হলো given by the force that acts externally over area of contact. Just এটা মাথায় রাখো, externally area of contact, আর stress হলো force that acts internally over the entire cross-sectional area. Guys, দেখছো কি হচ্ছে? একটা হলো externally over the area of contact, আর একটা হলো internally over the cross-sectional area. এটা একটু কপি করতে হবে গাইস, এই জিনিসটা লেকচারে নাই, এটা একটু তোমার কপি করতে হবে। টপিকের নাম দাও ডিস্টিংগুইশিং প্রেশার এন্ড স্ট্রেস। আমি হেডিং দিয়ে দিচ্ছি। আগে দেখি এখানে আমি দিছি নাকি। নোপ, এটা নাই, এটা একটু কপি করতে হবে। গাইস সবাই শুনতেছো কি হচ্ছে? এভরিওয়ান, সবাই স্ক্রিন দেখতে পারতেছো আর কথা ক্লিয়ারলি শুনতে পারতেছো? Yes, sir. Yes, sir. ওকে গ্রেট। এখন ডিসকাউন্ট দিলে আমি একটা doesn't look good, কালার চেঞ্জ করে ফেলি। গ্যাস কপি করতে থাকো, নাহলে দেখবা যে ক্লাস শেষ হয়ে গেছে আর কপি করা শেষ হয়নি। কপি করতে থাকো। What I'm doing here is আমি একটা বক্স আঁকতেছি, বক্স বা ব্লক। I'm drawing a block. ওকে, ব্লকের নাম দিলাম না, এখন আমি আরেকটা ব্লক আঁকবো। না,
তো সময় নাই। ওকে, so let me draw another block here. ওর উপরে রাখলাম, প্লিজ খেয়াল করো। একটা ব্লকের উপরে আমি আরেকটা ব্লক রাখলাম। ওকে, আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি, let's call this block A and let's say this is block B. ব্লক A, ব্লক B এর উপরে কি প্রেসার দিচ্ছে নাকি স্ট্রেস দিচ্ছে? একটু চিন্তা করে আমাকে অ্যানসার করতে পারবা? ব্লক A ব্লক B এর উপরে কি প্রেসার দিচ্ছে নাকি স্ট্রেস দিচ্ছে? আইডেন্টিফাই দিস। Pressure. প্রেসার। ওকে, Sir. any other ideas? ওয়াফিক বললা স্ট্রেস। ওকে, what if I tell you ব্লক A ব্লক B এর উপরে স্ট্রেসও দিচ্ছে প্রেসারও দিচ্ছে, বোথ। এখন আমি কিভাবে ডিস্টিংগুইশ করব যে প্রেসার কোনটা আর স্ট্রেস কোনটা, সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের ডিসকাশন। ওকে, খেয়াল করে দেখবা, আমি আগে প্রেসারের পার্টটাতে আসি, রাইট? সো প্রেসার আমি কিভাবে বের করব প্রেসারটা? এই যে লেফটে আগে আমি প্রেসার ধরলাম আর রাইটে আমি স্ট্রেস নিয়ে ডিল করব। আগে প্রেসারটা শেষ করি। প্রেসার আমি যদি লেকচারে যাই, কোন দিকে অ্যাক্ট করে দেখো তো? অ্যাক্টস এক্সটার্নালি। আর কোন এরিয়া? এরিয়া অফ কন্ট্যাক্ট। প্রেসারের জন্য কিওয়ার্ডস গুলো মাথায় ঢুকাও। প্রেসার সবসময় অ্যাক্ট করে এক্সটার্নালি, কোন জায়গায়? ওভার দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট। তার মানে আমি যদি লেকচারে দেখি, প্রেসার উইল বি ইকুয়াল টু গাইস ফোর্স পার ইউনিট এরিয়া, বাট ইউড বি রিলিভ টু নো যে ফোর্সে কিন্তু কোনো ডিফারেন্স নাই। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফোর্স? ইটস অলওয়েজ যে ব্লকটা তুমি রাখছো ব্লকটার ওয়েটের সমান। অফকোর্স পুশটা হলো আমার ফোর্স, বাট পুশটা ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ব্লক। সো আমি so weight না লিখে it's better to write push. Okay, so push, force টা হলো push from A. Of course A এটা push করতেছে এই সারফেসের উপরে, divided by, now comes the most important part guys, যেহেতু তুমি প্রেসার দেখতেছো, প্রেসার হলো ফোর্স পার ইউনিট এরিয়া, কিন্তু কোন এরিয়া? এক্সটার্নাল এরিয়া অফ কন্ট্যাক্ট, যতটুক জায়গা কন্ট্যাক্টে আছে। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি গাইস, ব্লক এ এর সাথে ব্লক বি কতটুক এরিয়া জুড়ে কন্ট্যাক্টে আছে? দিস ইজ নাথিং ভেরি হার্ড, ইউ শুড বি এবল টু ফিগার দিস আউট গাইস। ব্লক এ এর সাথে ব্লক বি কতটুক এরিয়া ধরে কন্ট্যাক্টে আছে? আইডেন্টিফাই করতে পারবা এভরিওয়ান? স্যার এর বেজ এরিয়াটা। এর বেজ এরিয়াও বলতে পারো অথবা এর ক্রস সেকশনাল এরিয়া বলতে পারো, অফকোর্স। সো আমি বলতে পারি এরিয়া অফ এ, এ যতটুকু এরিয়া ধরে বি এর সাথে কন্ট্যাক্ট আছে, এরিয়া অফ এ। গাইস এই পার্ট পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস স্যার। এটা হলো আমার প্রেসার, নাথিং নিউ, একদম ও লেভেল থেকে এটা দেখে আসছো, একদম 100% তুমি এটা ও লেভেল থেকে দেখে আসছো। যেটা দেখো নাই সেটা হলো স্ট্রেস। নাও লেটস মুভ অন টু স্ট্রেস। এতটুকু তোমাকে আমি বলে দিচ্ছি, প্রেসার বলো আর স্ট্রেস বলো, আমার ফোর্সে কিন্তু কোনো ডিফারেন্স নাই, ফোর্সটা সেম, ফোর্স ইজ স্টিল পুশ ফ্রম এ। এটা বি এর উপর যে পুশ দিচ্ছে, পুশ ফ্রম
A এখন divided by, here is the catch, স্ট্রেস নিয়ে আমি ডিল করতেছি। স্ট্রেস কিভাবে অ্যাক্ট করে দেখি। অ্যাক্টস ইন্টারনালি। কার উপরে স্ট্রেস বের করতে চাচ্ছ তুমি? বি এর উপরে স্ট্রেস বের করতে যাচ্ছ। তার মানে একটু খেয়াল করে দেখি, একটু লেয়ার্ড গাইস, খুব কেয়ারফুলি আমার কথা শুনো। স্ট্রেস কয়েক রকম হয়, কি কি রকম একটু দেখে নিই। টেনসাইল স্ট্রেস প্রডিউস বাই টেনসাইল ফোর্স, মানে টেনশন থেকে যে স্ট্রেসটা আসে, অ্যাজ ইন আ ফোর্স অর stress that tends to pull a body apart. আরেকটা হলো আমার কম্প্রেসিভ। কম্প্রেসিভটার কাহিনী কি? কম্প্রেসিভ স্ট্রেস কি করতে চায়? কম্প্রেসিভ স্ট্রেস যেটা করে সেটা হলো একটা বডিকে কম্প্রেস করার চেষ্টা করে। shear stress not very important. You tell me, between compressive and tensile, if I ask you, এই জায়গায় ব্লক এটা ব্লক বি এর উপরে রাখার কারণে ব্লক বি কে এ কি করতে চেষ্টা করতেছে? ইজ ইট ট্রাইং টু কম্প্রেস ব্লক বি অর ইজ ইট ট্রাইং টু স্ট্রেচ ব্লক বি? তোমার কমন সেন্স কি বলে? তাড়াতাড়ি বলো, মুখে বলো। কম্প্রেস। অফকোর্স এক্স্যাক্টলি, কম্প্রেস করতে যাচ্ছে। তার মানে পুরা বির এই সারফেস এরিয়াটা না, ইন্টারনালি পুরা ওর ক্রস সেকশনাল এরিয়াটা ধরেই ওকে কম্প্রেস করতে চাচ্ছে। তাহলে এই জায়গায় এরিয়া, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু এইবার কার এরিয়া হবে? অফ, গেস হোয়াট গাইস, বি কে কম্প্রেস করতে চাচ্ছে। তার মানে পুরা বি এর এই এরিয়ার উপরে অ্যাক্ট করবে। কোন এরিয়া? ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এরিয়া অফ বি। আমি সামনে যাচ্ছি না, বিকজ আই নো অনেকের অনেক রকম কনফিউশন অলরেডি মাথায় চলে আসছে। ক্লিয়ার দিস আপ, তারপর আমি নেক্সটে যাবো। আস্ক মি রাইট অ্যাওয়ে, এতটুকু বুঝতে কার কোনো প্রবলেম আছে নাকি এভরিওয়ান? আর এটা কপি করো আগে, এভরিওয়ান ইউ মাস্ট কপি দিস, এটা কিন্তু লেকচারে নাই, কপি করে রাখো। ডিস্টিংগুইশিং প্রেশার এন্ড স্ট্রেস, আমি আগেই বলছিলাম কপি করতে থাকো। শেষ হলে বলো। অফকোর্স আরেকবার বলবো, একবার তো জীবনও ক্লিয়ার হবে না এটা। অফকোর্স আরেকবার বলবো, কপি করে নাও, তারপর একবার বলতেছি। এভরিওয়ান প্লিজ কপি দিস, দেন আইল এক্সপ্লেইন দ্য হোল থিং ওয়ান মোর টাইম। সবাই প্লিজ একটু কপি করো না, লেট মি নো when you're done. ডান স্যার। সবার শেষ? Yes, sir. Yes, sir. ওকে গ্রেট, এবার দেখো। আই হোপ প্রেশারটা নিয়ে প্রবলেম নাই। যদি প্রবলেম থাকে, আই এম গেসিং প্রবলেমটা হলো তোমার স্ট্রেসের পার্টটা নিয়ে। এম আই রাইট গাইস? Yes, sir. ওকে, একটু টাইম দাও, আমি এখনই দেখাই দিচ্ছি। ক্লাস অলমোস্ট টাইম শেষ, অল্প একটু টাইম আছে, এর ভিতরে আমার শেষ করতে হবে। বেশ করে দেখি। ওকে, তুমি এখান থেকে দেখো। আমি এটা উঠাই দিলাম, এটা আমার লাগবে না। তুমি জাস্ট আমি এটাকে উঠাই দিচ্ছি। জাস্ট মনে করো ব্লক আছে একটা, কিন্তু এই ব্লকটা ওর উপরে ফোর্স দিল একটা পজিশনে, আই গেট ইট, ফোর্স দিল এই জায়গাটাতে, কিন্তু প্লিজ ভুলো না তুমি কোন টপিকের আন্ডারে পুরো জিনিসটা দেখতেছো। ইউ আর ডিসকাসিং দিস আন্ডার সলিড ম্যাটেরিয়ালস। সলিড তো তো ফোর্স যদি শুধুমাত্র এই পয়েন্টটা দেয়, এই পয়েন্ট জুড়ে, শুধুমাত্র এই পয়েন্টটাই দেবে যাবে তা না, ও পুরা জিনিসটাকেই কম্প্রেস করার চেষ্টা করবে। তাহলে what is this force? এই জায়গায় অ্যাক্ট করছে I know, but what is this force trying to do? This force is trying to compress the whole of this cross sectional area.
তাহলে এই পুরা জায়গাটাকে কম্প্রেস করার চেষ্টা করবে, খেয়াল করে দেখো। তাহলে এই কম্প্রেসিভ ফোর্সটা কোন জায়গা দিয়ে অ্যাক্ট করলো? থ্রু আউট দ্য এন্টায়ার ক্রস সেকশনাল এরিয়া, এই পুরো জায়গাটাকেও কম্প্রেস করার চেষ্টা করতেছে। তাহলে এটা কার এরিয়ার উপর অ্যাক্ট করতেছে এই ফোর্সটা? এ নাকি বি? হোয়াট ইজ দিস, এ নাকি বি গাইস? বি। এই জন্যই স্ট্রেস অন বি যদি তুমি বের করতে চাও, ইফ ইউ আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ স্ট্রেস অন বি, তাহলে কি হবে? এই ফোর্সটা কতটুকু এরিয়া জুড়ে অ্যাক্ট করতেছে? এই বি এর ক্রস সেকশনাল এরিয়া। এই জন্য ইউ হ্যাড টেকেন এরিয়া অফ বি। এখন বলো বুঝতে পারছো নাকি সবাই স্ট্রেসের পার্টটা? ইয়েস স্যার। ওকে ফাইন গাইস, তাহলে দ্যাটস ইট ফর টুডে। তোমাদের অ্যাসাইনমেন্টটা আমি আজকে কালকের ভিতরে আপলোড করে দিব। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। স্যার জি স্যার। আপনি আগে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন ওইটার সাবমিশনটা কিসে দিব? কোনটা? আজকে যেটা দিব? স্যার বুকে যেটা দিয়েছেন ফ্লুইডসের। ফ্লুইডস ওর সাবমিশন নাই, আমি তোমাদের সাথে ডিসকাস করব ক্লাসের ভিতরে। আর আজকে যেটা দিব সেটা সাবমিট করতে হবে। ওকে স্যার। ঠিক আছে, ওকে, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।